জগন্নাথপুরে বিজিবির অভিযানে একটি কাভার্ড ভ্যান সহ 1,62,00,000 টাকার ভারতীয় অবৈধ পণ্যসামগ্রী জব্দ। সুনামগঞ্জ থেকে কুলেন্দু শেখর দাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। 28 বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির সদস্যদের অভিযানে ভারত ও বাংলাদেশের সীমান্ত দিয়ে অবৈধভাবে সুনামগঞ্জে নিয়ে আসা ভারতীয় বিপুল পরিমাণ কসমেটিক্স ও পশু চিকিৎসার ঔষধ এবং একটি কাভার্ড ভ্যান আটক করা হয়েছে, যার বর্তমান বাজার মূল্যে প্রায় 1,62,00,000 টাকার উপরে হবে। আজ শুক্রবার ভোররাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 28 বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির সদস্যরা সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার হায়দারপুর বাজারে পাকা রাস্তার উপর মালিকবিহীন অবস্থায় কাভার্ড ভ্যান পড়ে থাকতে দেখে অভিযান পরিচালনা করে কাভার্ড ভ্যান সহ এসব অবৈধ ভারতীয় পণ্য আটক করে জেলা শহরের মল্লিকপুরস্থ বিজিবির হেডকোয়ার্টারে নিয়ে আসা হয়। অভিযানকালে 18,977 পিস কসমেটিক্স এবং 14,872 পিস পশুর চিকিৎসার ঔষধ রয়েছে, যার বর্তমান বাজার মূল্যে 1,62,00,000 টাকার উপরে। 28 বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা বিজিবির হেডকোয়ার্টারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সুনামগঞ্জের 90 কিলোমিটার এলাকায় 19টি বিওপির সদস্যদের মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা রক্ষায় কাজ করে যাচ্ছি। বিজিবির জওয়ানরা সক্রিয় বলেই প্রায় সময়ই চোরাকারবারীদের ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা সব ধরনের চোরাই, গরু, মহিষসহ বিভিন্ন ধরনের পণ্যসামগ্রীর বড় বড় চালান আটক করতে সক্ষম হয়েছে। এদিকে জব্দকৃত এসব পণ্য জেলা শুল্ক কার্যালয়ে জমাদানের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান। একবারে ক্যান্টিনে নাস্তা করে একবার ভিতরে ঢুকাবে একসঙ্গে। শুল্ক ফাঁকি দেওয়া ভারতে অবৈধ পণ্যগামী একটি কাভার্ড ভ্যানের গোয়েন্দা তথ্য আমরা পাই। পরবর্তীতে প্রাথমিকভাবে এই কাভার্ড ভ্যানটি চেস করতে ব্যর্থ হলে শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পের সহায়তায় এই কাভার্ড ভ্যানটি আমরা জগন্নাথপুর উপজেলার আওতাধীন হায়দারপুর বাজার পাকা রাস্তার উপরে এটি ধরতে আমরা জব্দ করতে সমর্থ হই। পরবর্তীতে অ্যাকচুয়ালি এই জব্দকৃত মালামাল যখন আমরা ওপেন করি তখন